নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছে আশা করি। আমিও অনেক অনেক ভালো আছি। তো তোমাদের সবাইকে আমার পরিবারে অনেক অনেক স্বাগত। আজকে আমি খুবই সুন্দর একটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে চলেছি। তো আজকে করব হচ্ছে মটর পনির। তো সেটাই ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে ফেলি। ফার্স্টে আমি পনিরগুলোকে টুকরো টুকরো করে কেটে তারপরে আমি সেগুলোকে কিন্তু ফ্রাই করে নিয়েছি। মনে হচ্ছে ফ্রাই অবস্থাতেই পনিরগুলো সব খেয়ে নিই, তাই না? কত সুন্দর লাগছে দেখতে, দেখেছো? তো পনিরটাকে তো তুলে সাইড করে রেখে দিয়েছি। এবার আমি সেই তেলের মধ্যেই মটরশুঁটিগুলো ভেজে নিচ্ছি। আর মটরশুঁটি দেওয়ার সময় আমি কিন্তু একদম লো ফ্লেম করে তারপরে মটরশুঁটিটা দিচ্ছি, কারণ এটা যদি হাই ফ্লেমে মটরশুঁটিগুলো আমি দিতাম সব একদম ছিটকে গায়ে চলে আসতো আর এদিক ওদিক দৌড়ে চলে যেত। কারণ মটরশুঁটিগুলো কিন্তু কড়াইয়ে বেশি হিটের মধ্যে দিলে সেগুলো কিন্তু ফেটে এদিক ওদিকে ছুটে যায়। তো ওই জন্য একদম কম ফ্লেমে আমি ভালো করে দেখো মটরশুঁটিগুলোকে হালকা হালকা করে ফ্রাই করে নিয়েছি। তো আমার কিন্তু মটরশুঁটিটাও ফ্রাই করা একদম হয়ে গেছে। এবার আমি এটাকেও তুলে সাইডে রেখে দেবো। তারপরে আমি নিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল, আর তেলটা যেহেতু গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করছি 1 চামচের মতন, ছোট্ট একটা চামচের মতন জিরে, গোটা সাদা জিরে। এবার জিরেটা যখন একটু লালচে লালচে হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা পেঁয়াজ। আজকে আমি পেঁয়াজ রসুনগুলো কিন্তু সব টুকরো টুকরো করেই দিচ্ছি। এর মধ্যে আমি কোনো রকম পেস্ট কিছু দিচ্ছি না, কারণ এইভাবে যদি সব কিছু কেটে টুকরো টুকরো করে দেওয়া হয় তাহলে কিন্তু এই যে মটর পনিরটা করছি সেটার কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো আমার পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গেছিলো, ভাজা ব্রাউন ব্রাউন কালার এসেছিলো ভেজে, তার মধ্যে আমি কুচো করে রাখা রসুনটাকেও দিয়ে একটু হালকা হাতে ফ্রাই করে নেব। তো দুটোই দেখো ভালো করে কিন্তু আমি হালকা হালকা করে ফ্রাই করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা বাটা না, সরি, আদা কুচি। এটাও কুচি, আমি বললাম আজকে আমি কোনোরকম কোনো কিছু কিন্তু কুচি পেস্ট ব্যবহার করিনি। এবার সবগুলোকে কিন্তু ভালো করে একটু হালকা হাতে কষিয়ে নিতে হবে। তো দেখো আমি কিন্তু একদম হালকা হাতে এগুলোকে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মশলার মধ্যে এখানে ছিল নুন হলুদ, এটা তো কমন, আর ছিল জিরার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু কোনো রকম ঝাল হয় না, এটা শুধুমাত্র একটু খাবারের কালারটা চেঞ্জ করে দেয়, খুবই সুন্দর একটা কালার এনে দেয়, এর জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া। তোমরা কিন্তু চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে যেহেতু ঝাল না, সেক্ষেত্রে কাঁচা লঙ্কা বাড়িয়ে দিতে পারো অথবা কমিয়ে দিতে পারো, সম্পূর্ণটা তোমাদের টেস্টের উপর নির্ভর করছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো কুচিটাও যখন প্রায় টমেটোগুলো সিদ্ধ হয়ে পেঁয়াজ রসুনের সাথে মেখে গেছে, একদম মিশে গেছে, তার মধ্যে আমি সব কিছু দিয়ে দিলাম, ভেজে রাখা মটরশুঁটি আর হচ্ছে পনির। এবার এখানে আমি দিয়ে দিলাম 1 চামচের মতন সাম্বার মশলা আর একটু পরিমাণে অল্প, একদমই অল্প হচ্ছে চিনি। এবার ভালো করে সবগুলোকে একসাথে মিক্স করে নিয়ে ভালো করে সবগুলোকে একটু হালকা করে কষিয়ে নেব। যেহেতু পেঁয়াজ রসুনটা আগে কষানো হয়ে গেছে, তো আর বেশি কষানোর কোনো প্রয়োজন নেই। দেখো সবগুলো যাতে একসাথে একটা অপরের সাথে লেগে যায় তার জন্য ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার আমার সবগুলো কিন্তু একসাথে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতন জল অ্যাড করব। কতগুলো দিলি যাচ্ছি। তো আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো পুরো মাখা মাখাভাবে একটা করেছি, মাখার মধ্যে আর একটু গ্রেভি আছে। তো আমার রান্না পুরো কমপ্লিট। এই ছিল আমার ছোট্ট একটা মটর পনিরের রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিও। তো চলো আজকে আমাদের সবাইকে টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।